আমার মামলার যে লোকটার কারণে সাকিব, তরবারি সাকিব তার নাম, ওর বাড়ি হচ্ছে সিরাজগঞ্জে। মাঝে মাঝে হাজিরা দিতে যেতাম, ওরে দেখতাম। ও এখনো পর্যন্ত জেলে আছে, ছাড়া পাইনি। ও সিরাজগঞ্জ থেকে বাসের উপরে একটা কাঁচির মাথায় এভাবে কাপড় পেঁচিয়ে নিয়ে গেছে, যে সংসদের সামনে ঘুরছিল। পুলিশ ধরে বলছে, ওই বেটা এখানে কি করিস? 20 সালের কথা। বলছে আমি এই সংসদ ভেঙে ফেলবো। সংসদ ভেঙে ফেলবো মানে? এ কাঁচি দিয়ে সংসদ ভাঙা যায়? যায়। আমির হামজার ওয়াজ শুনে আমি উদ্বুদ্ধ হয়েছি। পুলিশ ওরেও ধরে নিয়ে গেছে, আর আমার নাম যেহেতু বলেছে আমারও ধরে নিয়ে গেছে। এই যে ধরে নিয়েছে, এই মিথ্যা, এই পাগলের কল্প কাহিনী, এর উপরে 3 বছর আমার জেল। ওই পাগলরে আমি মাঝে মাঝে জিজ্ঞাসা করতাম, এক জায়গায় থাকতাম তো, হ্যাঁ, আমার জীবনে কোনোদিন দেখেছিস? না। তুই আমার নাম বললি কোন কারণে রিমান্ডে? বলতে বলিস মানে? হ্যাঁ, প্রথম দিন যেদিন আমি কাশি নিয়ে গিয়েছি, আমি তো ঘোরাফেরা করছিলাম। আমারে বলছে কয়েকজনের নাম তোর বলা লাগবে, তাহলে তোরে ছেড়ে দেব। আমি তো এই আশায় বলেছি। প্রথমে কয়েকজনের নাম আমার সামনে বললো, তার ভেতরে আপনার নামটা আমার খুব ভালো লেগেছে। আমি মনে করলাম, আল্লাহ, এই পাগল তো আসলে পাগল, এরে নাই সার্টিফিকেট দেওয়া যায়। আমারে বলছে আপনার নামটা আমার খুব ভালো লেগেছে। কয়েকজনের নাম বললো, আপনার নামটা ভালো লেগেছে, এই জন্য নামটা বলে দিল। এইরকম পাগল হলে না ডাক্তারি সার্টিফিকেট তৈরি করা যায়। কিন্তু যে পাগল বিশ্ববিদ্যালয়ে পড়ে, তার সামনে ত্রিপিটক আছে, বেদ আছে, গীতা আছে, ধর্মীয় গ্রন্থ তো আরো আছে, একটাও লাথিও দেয় না, থুতুও দেয় না, শুধু কোরআন শরীফে লাথি দেয়। তার মানে এটা এখন পাগল বলে সাব্যস্ত করে চালানো আর যাবে না। এটা আসলে জাতে মাতাল, তাহলে ঠিক আছে। এরা আপনি রিমান্ডে উল্টো করে ঝোলান, দেখেন ঠিক সব বলে দেবে পেছনে কারা কারা আছে। ও কোনো উদ্দেশ্য নিয়ে কাজ করেছে। সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করার জন্য দাদা বাবুরা বহু চেষ্টা চালিয়েছে এই 14 মাসে, একটাও সফল হতে পারে না। আর এবারের যে পূজা, ওরা তো ব্যর্থ হয়ে গেছে। বহু চেষ্টা চালিয়েছিল এই পূজা এবার একটা ঝামেলা তৈরি করতে, কিন্তু ইসলামপন্থী মানুষেরা এই দেশে এমন একটা শান্ত পরিপরে আঘাত দিলেন, আমরা অন্য কোনো কারণে না, আমরা চাই তার বিচার হোক, কারণে কোরআনে কারিম আমাদের কলিজার চাইতেও দামি।